সুন্নত নফলগুলি বিভিন্ন প্রকার রয়েছে। 10 প্রকারের সুন্নত নফল সালাত বর্ণনা করেছেন। সালাত 10 প্রকার সুন্নত নফল রয়েছে বিভিন্ন দিক থেকে। তাহলে যেগুলি সুন্নত নফল সেগুলি একই রকমের নয়, বিভিন্ন রকমের। দেখা যাক, আমরা এক এক করে দেখি। প্রথম হচ্ছে, বলছে মিনহা মা ইউশরাউল জামা। কিছু কিছু সুন্নত নফল রয়েছে যেগুলির জন্য জামাত হচ্ছে শরীয়ত সম্মত, মানে জামাত করে আদায় করা হচ্ছে শরীয়ত সম্মত। যেমন তারাবি জামাত করে আদায় করাই উত্তম। ইস্তিসকার সালাত, বৃষ্টি চাওয়ার সালাত, কসুফ সূর্য চন্দ্র গ্রহণের সালাত, ঈদাইন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার সালাত, এগুলি জামাত করে আদায় করাই হচ্ছে সুন্নাহ। ওমিনহা মা লা ইউশরাউ লাহুল জামা। আর দ্বিতীয় প্রকার হচ্ছে এমন কিছু নফল সুন্নত সালাত রয়েছে যেগুলির জন্য জামাত করা শরীয়ত সম্মত না। কেউ যদি জামাত করে পড়ে তাহলে বলবো যে না, এটা বেদাত, সুন্নত নয়। সালাতুল ইস্তেখারা, যেমন ইস্তেখারা সালাত, ইস্তেখারা করবেন ধরেন কয়েকজন, এটা পরিবারকে নিয়ে বিয়ে শাদীর ব্যাপার রয়েছে বা পারিবারিক কোনো বিষয় রয়েছে, স্বামী স্ত্রী দুজনে ইস্তেখারা করবে, দুজনে যদি একসাথে জামাত করে পড়েন যেটি শরীয়ত সম্মত নয়, প্রমাণিত নয়। ছেলে মেয়ে সবাইকে নিয়ে জামাত করে ইস্তেখারা করে আমার সবাই মিলে না, আলাদা আলাদা করতে হবে। 3 নম্বর সুন্নত নফল হচ্ছে অমিনহা মা লিল ফারাইজ কাসসালাতি রাওয়াতিব। কিছু কিছু সুন্নত রয়েছে, নওয়াফিল রয়েছে যেগুলো ফরজের অধীনে, ফরজের সাথে সম্পৃক্ত, ফরজের সাথে লাগানো। সেগুলি ফরজ ছাড়া আপনি ভাবতে পারেন না, ফরজের সাথেই সেগুলি সম্পর্ক রয়েছে। যেমন সুন্নতে রাতেবা, দিনে রাতে 10 বা 12 রাকাত যে সুন্নত রয়েছে, এগুলি সম্পর্ক হচ্ছে ফরজের সাথে। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 2 বা 4, পরে 2, আর তারপরে মাগরিবের পরে 2, এশার পরে 2, এগুলো হচ্ছে সুন্নাতে রাতেবা। 4 নম্বর অমিনহা মা লাইসা বিতাবিন কাসলাতুদ দুহর। কিছু কিছু সালাত রয়েছে নফল বা সুন্নাত যেগুলি কোন ফরজ সালাতের অধীনে নাই, কারো তাবে নাই। যেমন সালাতুদ দুহা, চাস্তের সালাত, সকালবেলা সূর্য ওঠার 10-15 মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত সালাতুদ দুহা। এটি এমন একটি সুন্নত নফল সালাত যা অন্য কোন সালাতের তাবে নাই, অধীনে নাই। 5 নম্বর অমিনহা মা হুয়া মুআক্কাতুন কাসসালাতিত তাহাজ্জুদ। কিছু কিছু সালাত রয়েছে সুন্নত নফল যেগুলির সময় নির্ধারিত রয়েছে, এই সময়ের আগে হবে না আর এই সময়ের পরে হবে না। যেমন তাহাজ্জুদের সালাত, এশার সালাতের আগে কেউ তাহাজ্জুদ পড়লে হবে না, আর ফজর আজান হওয়ার পরে তাহাজ্জুদ পড়লে হবে না। তাহাজ্জুদের সালাত ওয়াক্কাত, ওয়াক্কাত সময় নির্ধারিত। উত্তম হচ্ছে শেষ তৃতীয় অংশ রাতের, কিন্তু এশার পর থেকে শুরু করে এশার সালাত পড়লেন। এমনকি কেউ যদি সফরে, কারামগর বলেছেন মাগরিব এশা জমা করে, বৃষ্টির সময় মাগরিব এশা জমা করলো, আর এশা জমা করার পরে মাগরিবের সময় হয়ে আছে, এখন এশার রক্ত হয়নি, কিন্তু কিন্তু জমা করা তার জন্য বৈধতা রয়েছে, তাহলে তারপর থেকে তার তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেল। বেতরের সময়, তাহাজ্জুদের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বেতর, বেতরের সময় শুরু হয়ে গেল। কেউ তাহাজ্জুদ পড়বে না কিন্তু বেতর পড়বে, তাই মাগরিবের 3 আর এশার 2 পড়ে সফরে সে জমা করে আর তারপরেই বেতর পড়ে নিতে পারে, যদিও শেষ রাতে পড়া উত্তম তাহাজ্জুদ এবং বেতর উভয়ের ক্ষেত্রে। 6 নম্বর বা ষষ্ঠ প্রকারের সুন্নত নফল সালাত হচ্ছে মিনহা মা লাইসা বিমুআক্কাত। আর কিছু কিছু নফল সালাত রয়েছে সুন্নত নফল যেগুলি সময়ের সাথে সম্পৃক্ত না, সময় তার নির্ধারিত নয়, যে কোনো সময় আদি করতে পারেন আপনি। কারণ নফল মুতলাকা, যেমন সাধারণ নফল, আপনি নফল নামাজ পড়বেন, আল্লাহ সান্নিধ্য লাভ করবেন, নফল সালাত আদায় করবেন, কোন সময় নির্ধারিত নেই, নিষিদ্ধ সময়গুলি বাদ দিয়ে। বিনা কারণে সালাত যদি হয়, বিনা কারণে নফল, কোনো কারণ নেই তার, তাহলে আপনি এই 5টি সময় বাদ দিয়ে, ঠিক সূর্য ওঠার সময়, ঠিক সূর্য ডুবার সময়, ঠিক সূর্য মাথার উপর থাকার সময়, আর আসর পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, ফজর পর থেকে এই সূর্য ওঠা পর্যন্ত,
এই 5টি সময় নিষিদ্ধ সময় বাদ দিয়ে যে কোনো সময় আদায় করতে পারে, সময়ের সাথে সম্পৃক্ত নয়। 7 নম্বর, নফল সালাত মিনহা মা মা হুয়া মুকাইয়াদুন বিসসাবাব। কিছু কিছু সালাত রয়েছে নফল, যেগুলি কারণের সাথে সম্পর্কিত, তার সম্পর্ক কোনো কারণের সাথে, বিনা কারণে সে সালাত গুলি পড়া হয় না সুন্নত নফল। যেমন তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামে, তাহিয়াতুল ওযু, ওযুর পরে 2 রাকাত সালাত, এগুলি হচ্ছে কারণগত সালাত। কারণগত সালাত নিষিদ্ধ সময়গুলিতে চলবে, আসর পরে চলবে আর ফজর পরে চলবে, এটি হচ্ছে সঠিক মত। আর এর বিপরীত হানাফি মত হচ্ছে যে না, তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু এগুলি নিষিদ্ধ সময়গুলিতে চলবে না। কিন্তু 2 প্রকারের যে পরস্পর বিরোধী হাদিস রয়েছে, সেগুলির সমন্বয় করে যদি 2 হাদিস আমল করেন, আর এটি হচ্ছে যুক্তিসঙ্গত যে নবী সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে নির্দেশনা যদি 2 রকম থাকে আর পরস্পর বাহ্যিক সাংঘর্ষিক হয়, আর তার সমন্বয় করে দুটোর উপর আমল করা সম্ভব হয়, তো দুটো কথার উপরে আমল করতে হবে। কারণগত সালাত নিষিদ্ধ সময়গুলো চলবে। এই ছিল 7 নম্বর, কারণের সাথে সম্পৃক্ত। 8 নম্বর, অমিনহা মা লাইসা মুকাইয়াদান বিসসাবাব। কিছু কিছু নফল সালাত রয়েছে যেগুলি বিনা কারণে এমনি পড়ছে, কোনো কারণের সাথে সম্পৃক্ত নয়। নফল মুতলাকা, যেমন সাধারণ নফল। সাধারণ নফল যেমন সময় তার নির্ধারিত নেই, ঠিক তেমনি তার কারণের সাথে সম্পৃক্ত নয়। তো যদি বলে আপনি এখন কেন নামাজ পড়ি, এমনি পড়ছি, নিষিদ্ধ সময় নেই, জোহর আসর মাঝখানে সালাত আদায় করছেন, সকালবেলা আপনি সালাত আদায় করছেন, আপনি এশা পরে আপনি সালাত আদায় করছেন, আপনি মাগরিব এশার মাঝখানে সালাত আদায় করছেন, নফল। 9 নম্বর, অমিনহা মা হুয়া মুআক্কাদুন। সুন্নত নফলের মধ্যে কিছু কিছু সালাত রয়েছে যেগুলি সুন্নাতে মুআক্কাদা বা নওয়াফিল মুআক্কাদা, যেগুলি তাকিদপূর্ণ, গুরুত্বপূর্ণ, তাকিদ করা হয়েছে। যেমন সালাতুল ঈদাইন, ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাত ফরজ না ফরজে কিফায়া, ফরজে আইন না সুন্নাতে মুআক্কাদা, এই নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু অধিকাংশ উলামা বলছে সুন্নাতে মুআক্কাদা। যদিও ফরজের উক্তিটি বেশি শক্তিশালী, শাফিঈ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কিন্তু অধিকাংশ ওলামাদের মতকে সামনে রাখলে ঈদের সালাত সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত কিন্তু তাকিদপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকেও নিয়ে যেতে বলেছেন। ইস্তিসকার সালাত, বর্ষা বৃষ্টি না হলে, অনাবৃষ্টি দেখা দিলে তাকিদ রয়েছে যে আল্লাহর কাছে দোয়া করুন, 2 রাকাত সালাত আদায় করে। অল কুসুফ, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ, তাকিদ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ছুটে এসেছেন সালাতের জন্য। বেতরের সময় আউতেরু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, আউতেরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা, তোমরা বেতর আদায় কর, ফাইনাল্লাহ ইউতরুন ইউহিব্বুল বিতর, আল্লাহ হচ্ছেন বেজোড়, বেজোড়কে ভালোবাসেন, বেতরকে ভালোবাসেন। 10 নম্বর, সর্বশেষ প্রকারের নফল সালাত মিনহা মা লাইসা বিমুআক্কাদ। কিছু কিছু নফল সালাত রয়েছে যেগুলির কোনো তাকিদ নেই, তাকিদ করা হয়নি, কিন্তু নফল প্রমাণিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, কিন্তু সেগুলো তাকিদপূর্ণ নয়। সালাত ক্বাবলা সালাতিল মাগরিব, যেমন মাগরিবের আযান ইকামতের মাঝখানে সালাত আদায় করা। আর এরকম আরো যেসব সালাত রয়েছে, যেমন আসরের আগে সালাত, জি রাহিমাল্লাহ ইমরান সাল্লাহ কাবুল আল আসর আরবান, আল্লাহ সেই ব্যক্তি রহম করুন যে আসরের আগে 4 রাকাত সালাত পড়ে। এগুলি সুন্নাতে মুআক্কাদা নয় বা নফলে মুআক্কাদ নয়। এই ছিল বিস্তারিত সুন্নত নফল সম্পর্কে আলোচনা।